নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এতক্ষণ আমার যাবতীয় যা শর্টস ছিল সেই সমস্ত ভিডিওতে দেখেই নিয়েছেন যে বিখ্যাত তৃতীয় সৃষ্টিশ্রী মেলা, সেখানে হাজারো রকমের জিনিসপত্র, নানা রকম ঐতিহ্যময় জিনিসপত্র এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী নানা রকম জেলার, রাজ্য, সমস্ত জায়গা থেকে আসা মানুষরা তাদের শিল্পর কাজ নিয়ে এসেছিলেন এই সৃষ্টিশ্রী মেলায়। সৃষ্টিশ্রী মেলা 10 দিন ব্যাপী বিদ্যাসাগর হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেছে। এই মেলায় অত্যন্ত ঐতিহ্য সম্পর্কিত যে সমস্ত জিনিস রয়েছে তার এক ঝলক আপনারা দেখেই নিয়েছেন আমার শর্টসে। আজকে বিস্তারিতভাবে আলোচনার জন্য, একটু স্মৃতি রেখে দেওয়ার জন্য এই ভিডিও নিয়ে আসা। দেখতেই পাচ্ছেন এখানে পটশিল্পী তাদের শিল্পর কাজ করে চলেছে এবং শুধু তারা একাই আসেননি, তাদের পরিবার পরিজন যাদেরকে নিয়েই তারা এসেছিলেন, সেখানে কিন্তু তাদের হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যতই দেখেছি কি এমন জিনিস নেই যার উপরে রং করে সুন্দর করে তাদের কারুকার্য তারা ফুটিয়ে তোলেনি। জলের বোতল থেকে শুরু করে, ফুলের ট্রে থেকে শুরু করে, ফ্লাওয়ার ভাস, জামা, কুর্তি, সব কিছুই এই মেলায় রয়েছিল ন্যাচারাল হানি এবং সর্বোপরি 245টি থেকে 300-র কাছাকাছি কিন্তু এখানে স্টল এসেছিল এবং প্রত্যেকটি স্টলের নাম ছিল। এবং মেলায় যাতে বেশি সংখ্যক দর্শনার্থী হয়, বেশি সংখ্যক গ্রাহকরা আসে, সেই জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রত্যেকের নিজের মতো করে পসরা নিয়ে বসেছিলেন এবং তার কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্বভাব যেমন আমাদের বিষাক্ত ছবল, ওই ছেলে ছোটটার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। মালদা থেকে আরেকটুখানি এগিয়েই দিনাজপুর জেলা, আর দিনাজপুর জেলা একটা নিজস্ব
নারীর ক্ষমতায়ন এবং গ্রহণ রয়েছে। অনুষ্ঠান আমরা আবৃত্তি শুনেছি, গানে আছি, এখন আমরা এভাবেই অনুষ্ঠান দেখার পরে আমরা আরও বাকি ছিল যে সমস্ত দোকানগুলি সেগুলো ঘুরে নিলাম এবং এখানে যেদিকেই তাকাই সেদিকেই সুন্দর সুন্দর জিনিসপত্র। এই ভাইটি নিয়ে এসে বসেছিলেন রাজস্থানের সুন্দর সুন্দর হাতের কাজ। এছাড়াও আপনারা দেখলেন ফুড জোন, শিশু থেকে বৃদ্ধ সবারই যাতে মনোরঞ্জনের ব্যবস্থা হয় সেই বিষয়ে নজর রেখে সৃষ্টিশ্রী মেলা তৈরি হয়েছিল। এখন আমার সামনে দেখতে পেলেন উত্তরপ্রদেশের বিখ্যাত বেনারসি সিল্ক এবং এই যে ব্যাগ এবং যাবতীয় যে সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, বিভিন্ন জেলার মানুষরা এসেছেন। এছাড়াও দেখে নিলাম প্রাকৃতিক উপায়ে তৈরি মধু। এরপরে আমরা চলে এসলাম ফুড জোন। আমাদের চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন মূলত ফুড রিলেটেড ভিডিও থাকে, কিন্তু আজকে ফুড রিলেটেড ভিডিওর পাশাপাশি এত সুন্দর সুন্দর হাতের কাজ এবং এত সুন্দর শিল্পসত্তা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সেইগুলো একটু ভাগ করে নিতে মন হলো আপনাদের সাথে। কিন্তু শুধু ঘুরলেই তো হবে না, খানিকটা পেট পূজার জন্য নিয়েছি। আপনারা দেখলেন যে মোমো নিয়েছিলাম এবং সেটা ফ্রাইড মোমো ছিল। এছাড়াও আপনাদের দেখিয়ে দিই আরও একবার সুন্দর সুন্দর হাতের কাজ এবং একদম লেদার আর ইকো ফ্রেন্ডলি ওয়েতে তৈরি করা হাতের ব্যাগ। এবং এখানে এই সমস্ত ব্যাগগুলি রোজ দিনের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিসপত্র। তো এই যে খাবারের কথাটা বলছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও একবার। পুরোটা খেয়ে নিয়েছিলাম, একটাই বাকি ছিল। আর সবাই খুব ভালো থাকবেন এবং এভাবেই চোখের পলকে কোথা থেকে যে 10 দিন চলে গেছে সেটা আমরা বুঝতেও পারিনি। এবং পরবর্তীকালে মেলাটা শেষ হয়ে যাওয়ার পরে যখন এই ভিডিওগুলো দেখছি তখন আবার সেই সব স্মৃতিতে ফিরে যাচ্ছি। আপনাদের কেমন অনুভূতি দয়া করে জানাবেন এবং সবাই অবশ্যই ভালো থাকবেন। চ্যানেলে নতুন কী ধরনের কাজ চাইছেন সেটাও জানাবেন। এছাড়া এগুলো বলি যে এই যে বিখ্যাত যে পটের কাজ আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টের ওপরে, এই দিদি এসেছিলেন পিংলা গ্রামের চিত্রকর গ্রাম থেকে এবং আমরা তাদের ঠিকানাও নিয়ে এসেছি। কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা খারাপ লাগলে যেরকম অনুভূতি হয়েছে সেটা অবশ্যই জানাবেন একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে।